আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ধারাবাহিক লেকচারের 17তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা এ অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। এই ক্লাসটির মাধ্যমে আমাদের এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। তো চলুন শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্নটি দেওয়া আছে, সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ। সমাধান দেওয়া আছে, লিখব আমরা। দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা minus 3 equal to 0 implies that আমরা একটি সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal to 1। এটি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অভেদাবলীর প্রথম সূত্র। এখান থেকে আমরা cos স্কয়ার থিটাকে যদি আমরা রাখি, তাহলে আমাদের এখানে 1 থাকবে ডান পাশে, আর এই sin স্কয়ার থিটাটা এ পাশে গেলে হবে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এটা আমরা রাখতে পারি, কিংবা আমরা sin স্কয়ার থিটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমরা যদি sin স্কয়ার থিটাকে রাখি, তাহলে এখানে হবে sin স্কয়ার থিটা। যেহেতু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের sin স্কয়ার থিটাকে চেঞ্জ করতে হবে, তাই আমরা sin স্কয়ার থিটাকে রাখলাম। sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের এই পাশে 1 আছে, 1 কে রাখলাম, আর এই cos স্কয়ার থিটাকে আমাদের এই পাশে নিয়ে যাব, অর্থাৎ মাইনাস cos স্কয়ার থিটা হবে। তাহলে এখানে আমরা লিখব 2 sin স্কয়ার থিটার কে আমরা চেঞ্জ করব, অর্থাৎ sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা লিখলাম। এরপর আছে আমাদের প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এরপরে আমরা গুণ করে দিব, তাহলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা এই মাইনাস 2 cos স্কয়ার থিটাকে সামনে নিয়ে আসলাম। এরপরে আছে হচ্ছে আমাদের প্লাস 3 cos থিটা প্লাস 3 cos থিটা, আর এখানে মাইনাস 3 আছে, এখানে আছে প্লাস 2, মাইনাস 3 আর এখানে প্লাস 2, অর্থাৎ এখানে হবে হচ্ছে আমাদের মাইনাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট আমরা এখন মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেব। তাহলে মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে হবে 2 cos স্কয়ার থিটা এখানে হবে মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা আগের লাইনে কি করছি, আগের লাইনে হচ্ছে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করে দেওয়ার ফলে আমাদের এই রাশিটা আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা মধ্যপদ বিশ্লেষণ বা মিডল ফ্যাক্টর করব। তাহলে এখানে আমরা লিখি 2 cos স্কয়ার থিটা। আমাদের মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে এই আমাদের এই 2 এবং এই ধ্রুবপদ, এই দুইটা আমাদের গুণ করে দিতে হয়, 2 1 2। তাহলে এখন 2 কে আমাদের ভাঙা যায় কিভাবে, 2 1 2, অর্থাৎ এখানে আমাদের হবে মাইনাস 2 cos থিটা, আর এখানে হবে হচ্ছে আমাদের মাইনাস cos থিটা, অর্থাৎ মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটা মিলেই তো হচ্ছে আমাদের মাইনাস 3 cos থিটা হয়, ঠিক না? এবারে আমরা আছে হচ্ছে আমাদের প্লাস 1, এটা আমরা লিখলাম। এরপরে এখন আমাদের এই দুইটার মাঝ থেকে আমরা 2 cos থিটাকে কমন নিব, 2 cos থিটাকে আমরা কমন নিলাম। তাহলে এখানে আমাদের থাকবে cos থিটা, আর এখানে থাকবে হচ্ছে আমাদের 2 cos থিটা নেওয়ার ফলে থাকবে এখানে আমাদের 1, আর এখানে আমাদের কমন নেব মাইনাস 1। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে আমাদের cos থিটা, আর এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের যে দুটি উৎপাদক আসবে সেটি হবে 2 cos থিটা মাইনাস 1 আর হচ্ছে আমাদের cos থিটা মাইনাস 1, cos থিটা
মাইনাস ওয়ান ইজ ইকাল টু 0। এখন যেহেতু আমাদের দুইটি রাশির গুণফল শূন্য, তাহলে আমাদের যে কোনো একটির মান অবশ্যই আমাদের কি হবে? অবশ্যই শূন্য হবে। তাহলে এখন আমরা লিখব, যেহেতু দুইটি রাশির গুণফল শূন্য, দুইটি রাশির গুণফল শূন্য, অতএব এদের যে কোনো একটির মান শূন্য হবে। অতএব তাদের অন্তত একটি রাশির মান, অন্তত একটি রাশির মান শূন্য হবে। শূন্য হবে। তাহলে এখানে আমাদের পরবর্তী আরেকটা পৃষ্ঠা নিয়ে নেই। পূর্বের পৃষ্ঠা থেকে আমরা পেলাম 2 cos θ মাইনাস 1 দুইটা উৎপাদক হয়। এখন আমরা লিখব হয় 2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে আমাদের 2 cos θ, এই পাশে মাইনাস 1 ছিল, এই পাশে গেলে হবে প্লাস 1। আর এখান থেকে আমরা পাবো cos θ ইকুয়াল টু, এই পাশে মাইনাস ছিল, এই পাশে গেলে হবে প্লাস। তাহলে এখানে হবে cos θ ইকুয়াল টু 1 আছে, এই পাশে 2 গুণ আকারে ছিল, এই পাশে গেলে হবে ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ 1/2 হবে। আর এখানে হবে cos θ ইকুয়াল টু, আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। আর এখান থেকে আমরা পাবো cos θ ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ। তাহলে এখান থেকে আমাদের উভয় পক্ষ থেকে আমাদের cos cos চলে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে θ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এখানে হচ্ছে আমাদের θ ইকুয়াল টু থাকবে হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এখন আমাদের প্রশ্নে দেওয়া ছিল থিটার মান হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। থিটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা একটা মান পাইছি হচ্ছে আমাদের থিটার মান হচ্ছে আমাদের 0 ডিগ্রি আর 60 ডিগ্রি। আমাদের 0 ডিগ্রি হচ্ছে আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে থিটা সূক্ষ্মকোণ। এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্মকোণ। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এরপরে আমাদের যে অঙ্কটি রয়েছে সেটির রাশি হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা লিখব সলিউশন। দেওয়া আছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো tan স্কোয়ার থিটা মাইনাস, এখানে আমরা গুণ করে দেব, মাইনাস রুট মাইনাস tan থিটা, এখানে মাইনাস tan থিটা আর প্লাস মাইনাসে মাইনাস রুট 3 tan থিটা, রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এখানে আমরা গুণ করে দিয়েছি। এখন এই দুইটার মাঝে আমরা দেখতে পাচ্ছি tan থিটা কমন, তাহলে tan থিটাকে আমরা নিব। তাহলে এখানে থাকবে হচ্ছে tan থিটা আর এখানে থাকবে হচ্ছে -1। এখান থেকে আমরা দুইটার মাঝে দেখতে পাচ্ছি রুট 3 কমন, তাহলে এখান থেকে আমরা নেব
√3 নিয়ে নেব। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের ট্যান থিটা, আর এখানে হবে হচ্ছে আমাদের -1 = 0। তাহলে এখানে উৎপাদক পাবো হচ্ছে আমাদের ট্যান থিটা -1, আর একটা উৎপাদক পাবো হচ্ছে আমাদের ট্যান থিটা -√3 = 0। তাহলে পূর্বের ন্যায় আমরা লিখব দুইটি রাশির গুণফল 0, দুইটি রাশির গুণফল 0, অতএব তাদের অন্ততপক্ষে একটির মান 0 হবে। তাদের অন্ততপক্ষে একটির মান 0 হবে। সুতরাং আমরা এখন লিখতে পারবো হয় ট্যান থিটা -1 = 0, অথবা ট্যান থিটা -√3 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান থিটা = 1, আর এখানে হবে ট্যান থিটা এই -√3 এই পাশে গিয়ে হবে +√3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান থিটা ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি 1, আর এখান থেকে লিখতে পারবো ট্যান থিটা ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি √3। এখান থেকে পাবো থিটা উভয় পক্ষ থেকে ট্যান ট্যান ক্যান্সেল, তাহলে থিটা 45 ডিগ্রি, আর এখানে পাবো হচ্ছে আমাদের থিটা ট্যান ট্যান ক্যান্সেল গেলে থিটা 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান এখানেই লিখে দেই। সুতরাং নির্ণেয় সমাধান থিটা 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এরপরে আমাদের যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে মান নির্ণয়ের একটি অঙ্ক। অঙ্কটির রাশিমালা আমাদের এটা হচ্ছে আমাদের অঙ্কটির রাশি দেওয়া আছে। তাহলে এই রাশিটা আমরা লিখে নেব, অর্থাৎ প্রদত্ত রাশি সলিউশন। এখন আমরা লিখব প্রদত্ত রাশি is equal to 3 cot square 60 degree plus 1/4 cosec square 30 degree plus 5 sin square 45 degree minus 4 cos square 60 degree। এখন আমরা এটিকে লিখব 3 cot square 60 degree। এটাকে আমরা লিখতে পারি cot 60 ডিগ্রি এর উপরে স্কোয়ার, যেহেতু আমাদের স্কোয়ার ছিল তাই আমরা স্কোয়ার দিয়ে দিলাম। 1/4 কোসেক 30 ডিগ্রি এর উপরে স্কোয়ার ছিল দিয়ে দিলাম স্কোয়ার, প্লাস 5 সাইন 45 ডিগ্রি এর উপরে স্কোয়ার ছিল দিয়ে দিলাম স্কোয়ার। একইভাবে আমরা দিব 4 cos 60 ডিগ্রি এর উপরে স্কোয়ার ছিল দিয়ে দিলাম স্কোয়ার। যদি এখানে আমাদের কিউব থাকতো তাহলে এর উপরে আমরা কিউব দিতাম। তাহলে এখন আমরা মান বসাবো। 3 cot 60 ডিগ্রির মান আমরা জানি 1/√3, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। 1/4 cosec 30 ডিগ্রির মান আমরা জানি 2, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 5 sin 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2 স্কোয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এখন থাকবে 3, এখন বর্গ করে দেব এটার
তাহলে 1 এর বর্গ করলে 1ই হবে, আর এই রুট স্কোয়ার রুট কাটা যাবে, অর্থাৎ এখানে আমাদের থাকবে 3, অর্থাৎ √3 এর স্কোয়ার করলে হয় হচ্ছে আমাদের স্কোয়ার রুট কাটা গিয়ে হয় 3। এই কথাটির মানে হচ্ছে আমাদের √3 দুইবার গুণন, √3 ইন্টু √3, এর মানে হচ্ছে আমাদের এটা রেজাল্ট আসবে হচ্ছে আমাদের 3। তাহলে এখানে আমরা লিখব 3 প্লাস 1/4, 2 কে বর্গ করলে হয় 4 প্লাস 5, এখানে হবে হচ্ছে আমাদের 1, নিচে হবে হচ্ছে আমাদের স্কোয়ার রুট কাটা, তার মানে এখানে হবে 2 মাইনাস 4, এখানে উপরে হবে 1, নিচে হবে 2 কে বর্গ করলে হয় 4। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই 3 ক্যান্সেল, তারপরে এই 4 ক্যান্সেল, এই 4 ক্যান্সেল, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1, প্রথম টার্মে থাকবে 1, এরপরে থাকবে 1, এরপরে থাকবে 5/2, এরপরে থাকবে হচ্ছে আমাদের -1। তাহলে এখান থেকে আমরা এই -1 প্লাস 1 ক্যান্সেল করতে পারি, অর্থাৎ এই দুইটা আমাদের বাদ যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1 প্লাস 5/2। তাহলে এখানে আমরা হিসাব করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে লসাগু হবে 2, 2 1 2 প্লাস 5, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 7/2। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সকলকে ধন্যবাদ। আজকের লেকচার এই পর্যন্তই। এরই মাধ্যমে আমাদের ধারাবাহিক লেকচার শেষ হলো। এর পরবর্তীতে আমরা যে অধ্যায়টি করব সেটি হচ্ছে বীজগাণিতিক রাশি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।